নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি এই যে সকালবেলা চলে এসেছি তোমাদের কাছে, একদম 7টা বাজে এখন। আমি পুজোর ঘরে চলে এসেছি পুজো করব বলে। তা বন্ধুরা, তোমরা ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখো, দেখলে তোমাদের আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তা বন্ধুরা, আমি সকাল থেকে তোমাদের কিছু বাসি কাজ আমি শেয়ার করতে পারিনি। মানে আমি চানটা মানে এই পা নিয়ে টুকটুক করে করতে করতে অনেকটা সময় লাগে বলে ওই জন্য তোমাদের কাছে সকালবেলা না আমার শেয়ার করাও আমার সম্ভব নয়। ওই জন্য আমি শেয়ার করতে পারি না। যতটুকুনি শেয়ার করা সম্ভব আমি তোমাদেরকে শেয়ার করি। তা বন্ধুরা, এই যে আমি পুজোর ঘরে চলে এসেছি, আমি এখন পুজোটা সারবো। আর আমাদের এই যে আমার এখানে সারথী এখানে বসে আছে। তোমাদের দাদা তো বাজারে গেছে, ও এখন অপেক্ষায় আছে। এই যে দেখো, দাঁড়াও দেখাই তোমাদের। এই দেখো, ঠিক আছে, এইখানে বসে আছে। আমার ওখানে ঠাকুর পুজোর আসন, আর ও ওখানে বসে আছে সেই রোজের মতো। আজকেও আমি ফুল, ঠাকুরের ফুল আমি করতে পারবো না, কারণ ওখানে আমার আছে, ওই টুলটা ওখানে রয়েছে বলে ওই জন্য আজকে টুলটা আনতেই হবে। কারণ কালকে আমার শুক্রবার। আমি তাই কি করে, আমি ঠিকভাবে বাবু আর বসতেই পারছি না। বসে পুজো করব কি করে কি জানি না, বলতে পারছি না। আর কি হবে বলতে পারছি না। পায়ে ব্যথা আছে, ওষুধটা খাচ্ছি বলে না মানে ব্যথাটা কম, কিন্তু মাঝে মাঝে না টন টন করছে, বুঝতে পারছি যে যন্ত্রণা করছে। আজকে এই এটা খুলবো, খুলে আজকে রাত্রিবেলা খুলবো, খুলে কালকে আবার সকালে আবার বাঁধবো, বেঁধে তারপরে তার কথা। আর তোমাদের দাদা তো একটা কাজ মানে সংসারের কিছু করবে না বলতে কি, আমি যখন অসুস্থ হব তখন এই যে যেমন এখন করতে চায়, এখন তো তাও আমার এই পাটা এরকম মানে আঙুলটা ভেঙেছে বলে তাও আমি কাজগুলো করছি। যখন পা ভেঙে গেছিল তখন তো কিছুই করতে পারতাম না। তখন তোমাদের দাদা ঘর মোছা, বাসন মাজা সব করতো। কোয়েলকে অতটা করতে দিত না। কোয়েল ওই রান্না বান্না করতো, সারাদিনের কাজটা করতো। আর ওই সকালবেলা যে ঘর টর মোছা, বাসন মাজা ওইগুলো তোমার দাদা করে দিত। করে 15 দিন, কোনোদিন তো করেনি। আর 15 দিন করে আর কোনো সোজা হয়ে দাঁড়াতে পারেনি। সে কি অবস্থা, আমি বলে তোমাকে আর করতে হবে না বলে আমি আর ওকে করতে দিতাম না। কোয়েলকে বললাম সপ্তাহে একদিন তুমি ঘর মুছে, শুধু বৃহস্পতিবার দিন তুমি ঝাড় দিয়ে রেখে দেবে। যখন যেমন তখন সেরকম করতে হবে, তাই না বন্ধু বলো? আজকে উঠেছি 6:45 আজকে উঠেছি, 6:45 উঠেছি। উঠে তারপরে পৌনে 6টায় উঠে তারপরে কাজ সারলাম বলতে কি সেরকম তো কিছু কাজ করতে পারছি না। ওই ঘর মোছা, বাসন মাজা, বাসন তাও অল্প কটা থাকে, বেশি থাকে না। বিকালবেলা কোয়েল সব মেজে রেখে দেয়। কোয়েল বিকালের দিকটা করে, কারণ আমি সেই রুটি বেলতে গেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাও করে সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিন্তু তাহলে ওই জন্য ও বিকালের দিকে ও রান্না বান্না সবই করে। মেয়ের রান্না ওই করে, দিনে রাতে দুবেলাই করে। আর আমি মেয়ের রান্না আগে আগে করতাম। তা মাঝে মাঝে ডোরার না গা থেকে লোম ওঠে, এখন যেমন লোম উঠছে, এইরকম তো লোম ওঠে না, কিন্তু তাও লোম ওঠে। আর ওর খাবারের মধ্যে যদি লোম যায় তাহলে অসুবিধা। ওই জন্য আমি বলেছি কোয়েল তুমি তোমার মেয়ের রান্না তুমি করে নেবে, আমি তোমার মেয়ের রান্না করবো না বলতে ও সেই থেকে ওর রান্না করে, নাহলে আমি করে দিতাম মাঝে ঘন্টা করে। এখন আবার রান্না করা বন্ধ করে
দিয়েছি, কারণ ও ডোরার প্রচুর লোম ওঠে, দেখতে পাবো কিনা না পাবো ওই জন্য ভয়ে আমি ইয়ে করি না, ওর রান্নাটা করি না। ডাক্তার এমনিতেই বলেছে ওই মানে পোষ্যদের সামনে নিয়ে যেতে বারণ করেছে ওকে, কিন্তু কি করব, আমাদের অগত্যা, আমাদের ঘরে চলে এসছে, এখন কিছু করার নেই। চলে এসছে বলতে আমার ছেলের ছোটবেলার থেকে শখ, আমি একটা পোষ্য পুষবো করে 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 লাস্ট আমার ঘরে চাপিয়ে দিল। আমি এখন এর জন্য আমি ঘর থেকে বেরোতে পারি না, কোথাও যেতে পারি না। আমার ঠাকুরটা মানে নিচে রাখলে ভালো হয়, কিন্তু আমার নিচে রাখার জায়গা নেই বন্ধুরা। নিচে যে আমি রাখবো ঠাকুরকে নিচে রেখে একটা বসে পুজো করা হচ্ছে একটা শান্তি, বসে পুজোর মতো তো পুজো হয় না, কিন্তু আমাদের জায়গা নেই, কি করব, কিছু করার নেই, আমাদের দাঁড়িয়েই পুজো করতে হয়। ওই জন্য একটা আসন ঠাকুর মশাই বলেই দিয়েছেন, আসন আগে পাতবেন, পেতে তারপরে পুজো করবেন, কারণ আসন ছাড়া পুজো হয় না। আজকে কাকি শাশুড়ি জবা ফুল দিয়ে যায় না, ওই জন্য ঘটে আর জবা ফুল দিতে পারলাম না, আজকে মনে হয় পাইনি। এসছে কাকি শাশুড়ি ফুল নিয়ে। বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি, এই যে চা বসিয়ে দিয়েছি, চায়ের মধ্যে চিনি আর আদা দিয়ে দিয়েছি, একটু ফুটলে পরে তারপরে আমি চা পাতাটা দেবো। বিক্কু খাবি? বিক্কু খাবি? হ্যাঁ বিক্কু খাবি? চলে এই যে বন্ধুরা রান্নাঘরে আমি চলে এসেছি। এই যে এটা হচ্ছে বড়া আলুর রসা হবে, এই যে এখানে রসার জন্য মশলা কষাচ্ছি আমি, এই যে মশলা কষাচ্ছি, আর এইখানে হচ্ছে যে বড়াগুলো ভেজে রেখে দিয়েছি, আর এটা হচ্ছে বাঁধাকপি ভাজা, আর এইখানে হচ্ছে ভাত। এই যে বড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করবো, করে জল ঢেলে দেবো। এবার আমি জল ঢেলে দেবো। বন্ধুরা অনেকক্ষণ পর আমি তোমাদের কাছে আসলাম, এই যে রান্নাঘরে নিয়ে চলে এসেছি, এখানে ভাতটা বসিয়েছি, ভাতটা একটা ফুট হলে পরে হয়ে যাবে, আর এখানে হচ্ছে বড়া আলুর রসা, ওদের বাড়িতেও পাঠাবো, আর আমাদের মায়ের জন্যও আমি করলাম, কারণ মা না হলে খাবে কি দিয়ে, ওই জন্য মায়ের একটু ঝোল ঝোল মতো, ওরা আবার একটু ঝোল পছন্দ করে,
ওই জন্য। আর আমাদের ওদের থেকে আমার শাশুড়ি কথা বলি, আমার শাশুড়ি মা আবার খুব ঝোল পছন্দ করে, ওই জন্য আবার একটু ঝোল ঝোল মতো রাখছি। বন্ধুরা আমি ভাতটা উপর করতে হবে, ভাতটা হয়ে গেছে, ভাতটা উপর করে তারপরে আমি আবার তোমাদের কাছে আসবো। এই বাবা ডবল করে মিষ্টি দেওয়া হয়ে গেল যা। এই যে তোমাদের দাদা পোনা মাছ নিয়ে এসছে, আর কাটা পোনা, আর এখানে হচ্ছে মোরলা মাছ ভাজা হয়ে গেছে। আর এইখানে এই যে কাটা পোনা মাছ আলু দিয়ে হবে, বেগুন নেই, বেগুন অল্প একটু ছিল, মোরলা মাছে দিয়ে দেবো। এই যে আলু দিয়ে মশলা দিয়ে এখন কষাচ্ছি, কষিয়ে দিয়ে জল দেবো। আর এটা মোরলা মাছ হবে। এই যে আলু আর বেগুন কাটা আছে, এই যে সরু সরু করে আলু বেগুন কেটে রেখে দিয়েছি। এই যে বন্ধুরা এটা মোরলা মাছের ঝাল হচ্ছে, আলু আর বেগুন দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছি, পেঁয়াজ আর হচ্ছে সাদা জিরে ফোড়ন দিয়ে আমি এটা করছি। এটা এই তরকারিটা খেতে খুব সুন্দর হয়, খেতে খুব ভালো হয় খেতে। বন্ধুরা তোমরা একদিন করে বানিয়ে খেয়ে দেখো, দেখলে তোমাদেরও ভালো লাগবে। আমি এই রান্নাটা ঠিক আলু বেগুন দিয়ে আর পেঁয়াজ দিয়ে করেছি, আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। দেখো বন্ধুরা কাঁচা লঙ্কা দিয়ে এই রান্নাটা করেছি, খুব টেস্টি হয় খেতে। তোমরা একদিন বানিয়ে খেয়ে দেখো, দেখলে ভালো লাগবে। বন্ধুরা 12টা বাজতে আর 5 মিনিট বাকি। আমি এই যে টিফিন নিয়ে বসেছি এখন। দেখি শুকনো খেতে না ইচ্ছা করলে জল ঢেলে দেবো, এতে জল ঢেলে দিয়ে খেয়ে নেবো। তা বন্ধুরা তাহলে টিফিনটা করি, টিফিনটা করে তারপরে আসছি। বন্ধুরা কি রান্না করেছি যে দেখে নাও। এই যে দেখো ভাত, আর এখানে হচ্ছে এই যে বাঁধাকপি ছিল না, অল্প একটু সেই বাঁধাকপি ভাজা করেছি। আর হচ্ছে এই যে বড়া আলুর রসা, আমাদের মাও খাবে আর ওদেরও পাঠাবো। আর বন্ধুরা এই যে এখানে হচ্ছে মাছের ঝোল আলু দিয়ে, আর এটা হচ্ছে ডোরা চিকেন। ডোরাকে তো খেতে দিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখালাম। আর এখানে হলো মোরলা মাছের ঝাল, আর এখানে হচ্ছে ডলের মাছ। বন্ধুরা তোমাদের তো দেখালাম আমি কি রান্না করেছি। আর আমার সেই ভোর পৌনে 6টার থেকে দুপুরে এখন বাজে 1:45 বাজে, আমার এই সমস্ত কাজকর্ম হলো। আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই বলে আজকের ভিডিওটা রাখলাম। আবার পরের দিনে নতুন সকাল, নতুন দিন নিয়ে আবার আমি চলে আসবো তোমাদের কাছে। ডল ডোরা আর আমার এই সংসারের খুঁটিনাটি সব সংসারের শেয়ার আমি তোমাদের করবো। এই বলে রাখলাম। ধন্যবাদ বন্ধুরা।